ধনেপাতা দিয়ে শুটকি ভর্তা কার না পছন্দ। আবার এদিকে পুঁটি মাছ মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি, গরম ভাতের সাথে এগুলোর কিন্তু জুড়ি মেলা ভার। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? হাড়ি পাতিল ব্লগ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের দুটি মজার মজার রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমটি তো বললামই, ধনে পাতা দিয়ে পুঁটি মাছ ভর্তা, এবং আরেকটি হচ্ছে পুঁটি মাছ পেঁয়াজ মরিচ ধনে পাতা দিয়ে ভাজি। রেসিপিটা একটু ভিন্নভাবে করব। আপনারা সুন্দরভাবে এই রান্নাটি দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন কিছুক্ষণ। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি পুঁটি মাছগুলোকে লবণ হলুদ এবং মরিচ দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। মেখে আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে কড়াইয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন বলবেন যে কড়াইয়ে কেন আগে লবণ ছিটালাম। আপনারা কড়াইয়ে মাছ ভাজতে গেলে দেখবেন যে মাছ অনেক সময় লেগে যায়, এতে করে মাছটা ভেঙে যায় উল্টাতে গেলে। তো আপনাদের ছোট্ট একটা ট্রিক্স দিচ্ছি, আপনারা মাছ ভাজতে গেলে অবশ্যই কড়াইয়ে যখন তেলটা গরম হয়ে আসবে তখন একটু লবণ ছিটা দেবেন, এই হাফ চা চামচের মতো। তো লবণটা ছিটা দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে তারপরে আপনারা মাছ ভাজবেন, দেখবেন একটু মাছ আর লেগে যাবে না। তো এই তো আমার মাছগুলো ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নিলাম, তুলে আমি মাছগুলো এক সাইডে রেখে দিলাম। এবার ওই তেলে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করব, হালকা একটু সফট হয়ে আসার জন্য। তো এই দেখুন আমি নাড়াচাড়া করছি, হালকা একটু সফট প্রায় হয়ে এসছে। এ পর্যায়ে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে স্লো হিটে খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করব। আর মাছটা যখন ভেজেছিলাম তখন সেটা ছিল মিডিয়াম হাইয়ে, কারণ তখন যদি আপনারা স্লো হিটে মাছ ভাজেন তাহলে মাছটা কিন্তু ভিতরে হার্ড হয়ে যায়, তখন খেতে মজা লাগে না। এই জন্য মাছ যখন ভাজবেন অবশ্যই মিডিয়াম হাইয়ে ভাজবেন। এই তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতার একটু বেশি করেই দিবেন। পেঁয়াজটা যদি কেউ বেশি পছন্দ করেন আরও একটু বেশি দিতে পারেন, এতে করে এই মাছ ভাজাটি খেতে খুবই মজার হয়। নর্মাল মাছ ভাজি আর এইরকমভাবে মাছ ভাজি খাওয়ার মধ্যে অনেক পার্থক্য। আপনারা বাসায় গরম গরম ভাতের সাথে এইরকম মাছ ভাজি খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, করে কমেন্টসে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। এই দেখুন কি সুন্দর হয়েছে মাছ ভাজিগুলো। তো এবার আমরা দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি। এখানেও আমি মাছগুলো একইভাবে হলুদ মরিচ লবণ দিয়ে অল্প করে দিয়ে মেখে রেখেছিলাম, আমি ভেজে নিচ্ছি, কারণ আমার দ্বিতীয় রেসিপিটা করতেও মাছটা ভেজে নিতে হবে। এই তো মাছটা ভেজে নিয়েছি, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এগুলো এখন এক সাইডে তুলে নিচ্ছি। এগুলো এক সাইডে তুলে নিয়ে আমি এখানে গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা কেউ যদি শুকনো মরিচের ফ্লেভারটা পছন্দ করে থাকেন সেক্ষেত্রে কাঁচামরিচের পাশাপাশি আপনারা এক দুটো শুকনো মরিচও দিয়ে দিতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে এটা সফট হয়ে আসা পর্যন্ত আমরা ভাজতে থাকবো। দেখুন আমি নাড়াচাড়া করছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধনে পাতা। যেহেতু এখানে ধনে পাতারই মেইনলি ভর্তা পুঁটি মাছ দিয়ে, তো পুঁটি মাছের পরিমাণটা আমি এখানে কম দেব, আর ধনে পাতার পরিমাণটা বেশি, অর্থাৎ বলতে গেলে আপনার 3 ভাগের 1 ভাগ পুঁটি মাছ এবং 2 ভাগই ধনে পাতা হবে। এতে করে এই ভর্তার টেস্টটা অসাধারণ হবে। তো এখানে এই যে ধনে পাতা পেঁয়াজ মরিচ পুঁটি মাছ সব ভেজে রাখা হয়েছে, এগুলো আমি এখন শিলপাটায় পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তা করে নিলাম। এই দেখুন
এবার এটাকে সরিষার তেল উপরে দিয়ে সুন্দরভাবে মেখে আমি এটাকে পরিবেশন করব। অসাধারণ গরম গরম ভাতের সাথে আপনারা এটা রুটির সাথেও খেতে পারেন, খুবই মজাদার হয়। আবার চিতই পিঠা বানালে সেটা দিয়েও যদি এই রকম করে ভর্তা করে খান, অসম্ভব মজা হয়। ধন্যবাদ সবাই।